প্রতিবেশী তোমরা শোনো, যারা আল্লাহ ওয়ালা হইবা, যারা আল্লাহর ওলি হবে, সামনের মঞ্জিলগুলোতে এদের কোনো ভয় নাই। তোমরা ভয় পাইবা, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ভয় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে কি নাই? কোনো ভয় নাই। সবাই ভয় পাইবে। যেমন ভয় পেয়েছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ভয় পাইছিলেন কে? জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন। এই মুসা আলাইহিস সালামের ভয় যে পাইছিলেন, এই ঘটনাটা আল্লাহ কোরআনে আমাদের নবীর কাছে ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও হাল আতাকা হাদিসু মুসা, হে নবী স্মরণ করেন মুসার সাথে আমি কি ব্যবহার করছি, মুসার সাথে আমি কি ব্যবহার করছি। ও হাল আতাকা হাদিসু মুসা, হে নবী স্মরণ করেন আমি পয়গম্বর মুসার সাথে কি করছি। আমি যখন দূরে একটা আলো দেখতে পেল, আগুন দেখতে পেল, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। الله أكبر। নারন মানে আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী পাঠাইলেন, জিবরাইল যাও ওহী নিয়ে যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন ওই ঘটনা স্মরণ করে। কোন ঘটনা? যখন মুসা পয়গম্বর দূরে একটা আলো দেখতে পেল, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। মুসা আলাইহিস সালাম দূরে একটা আলো দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করছে। শ্বশুর বাড়ি থেকে, মাদান থেকে মিশরে নিজের এলাকায় আসবে। সোজা রাস্তা না গিয়া পাহাড়ের গিরিপথে রওনা দিছে। সোজা পথে ফেরাউনের আক্রমণের ভয়। এখন সোজা পথে যায় নাই, সোজা পথে ফেরাউনের আক্রমণের ভয়, পাহাড়ের গিরিপথে রওনা দিছে। পাহাড়ের গিরিপথে রওনা দিছে। রাস্তা কি চিনা? রাস্তা তো চিনা না, রাস্তা গেছে বুইলা। রাতের বেলা, অমাবস্যা রাত্র, সামনে কিচ্ছু দেখা যায় না, টেপ টেপ বৃষ্টি পড়ে। আবার স্ত্রী হচ্ছে গর্ভবতী। সমস্যা কি আর একটা না দুইটা? প্রসব বেদনা শুরু হয়েছে। এই অবস্থায় রাতের বেলা অন্ধকার, রাস্তা দেখা যায় না, রাস্তাও চিনে না, রাস্তা গেছে ভুইলা, টেপ টেপ বৃষ্টি ভরে, অমাবস্যা রাত্র। এখন আগুনের দরকার আছে না নাই? তা আগুনের দরকার আছে। দূরে দেখা যায় একটা আলো দেখা যায়। যেমন এখান থেকে আপনাদের এলাকায় যদি কোনো বড় বিল্ডিং থাকে, একতলা, দুইতলা, তিনতলা, তাইলে যদি পুরো এলাকা অন্ধকার থাকে, ওইখানে যদি আপনার ব্যাটারি থাকে অথবা আইপিএস থাকে, আলো দূরে থেকে দেখা যাবে না? দূরে একটা আলো দেখা যায়। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানাদিদেরকে বসায় রেখে যায়, তোমরা একটু ওয়েট করো, দূরে একটু আলো দেখা যায়, দেখি রাস্তাঘাটের সন্ধান পাই কিনা, একটু আলোর ব্যবস্থা হয় কিনা, বসো। তো তাদেরকে বসায় রেখা মুসা আলাইহিস সালাম পয়গম্বর রওনা দিলেন। যখন উপরে উঠলেন, উপরে কোথায় উঠলেন? পাহাড়ে, তুর পাহাড়ে উঠলেন। জমি থেকে 1.5 মাইল উপরে
3750টা সিঁড়ি অতিক্রম করছে, কোন সুবহানাল্লাহ। জমি থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে জমি থেকে 1.5 মাইল উপরে উঠিয়া দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু গাছের পাতাও পড়ে না, ডালাও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু গাছের পাতাও পড়ে না, ডালাও পড়ে না। কোন তো এমন অবস্থায় আমরা যদি দেখি গাছের মধ্যে আগুন জ্বলে কিন্তু পাতাও পড়ে না, ডালাও পড়ে না, তাহলে ভয় পাইতাম না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে এখন চিন্তা করছে, ভয় পেয়ে আর কি দরকার, আমার তো আগুনের দরকার। একটু পাতা ছাতা নিচ থেকে নিয়ে গেছে আগুন, যখন এইভাবে ধরছে গাছটা যে আগুন সহ কি ফিরচাইতে লাগলো। এখন আলা ভয়টা কেমন, ভয়টা কি বাড়ছে নি? মুসা আলাইহিস সালাম কয় তুই আগুন তুইয়া মারছে দৌড়, যিনি দৌড় দিছে ফিসের দিকে তাকায় দেয়, গাছটাও তার দিকে আইতাছে, গাছটাও কি তার দিকে আইতাছে। মানে ভয়টা কি মনে হলো? মুসা আলাইহিস সালাম সুরছে জোরে, হায় সর্বনাশ, এরম তো আর দেখিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ফালাম্মা তানুদিয়া ইয়া মুসা, হে মুসা আমি তোমার রব। কোন সুবহানাল্লাহ। ফালাম্মা তানুদিয়া ইয়া মুসা, এ মুসা ভয় পেও না, আমি তোমার রব। আমি তোমার কেমন রব যে ফেরাউন তোমারে দুনিয়াতে থাকতে দিবে না। তুমি মুসারে শেষ করার জন্য 70,000 সন্তান কতল করছে। কয় হাজার? 70,000 সন্তান কতল করছে তুমি মুসারে, এক মুসারে শেষ করার জন্য। আমি তোমার রব, সেই ফেরাউনের কোলে, আমার দুশমনের কোলে, তোমার দুশমনের কোলে আমি লালন পালন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মার কাছে ওহী নাযিল করেছি, ইলহাম দিয়েছি। তোমার যদি সন্তান লালন পালন করতে যাইয়া যদি কোনো ভয় হয়, তোমার যদি মুসার মার কাছে আল্লাহ ইলহাম পাঠাই দিয়েছে যে তোমার যদি সন্তান লালন পালন করতে ভয় হয়, তাহলে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে ছেড়ে দিও, আমি তোমার সন্তানরা আবার তোমার কোলে ফিরাই দিই। ফাআওহাইনা ইলা উম্মি মুসা, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা একটা সিন্দুকের ভিতরে ঢুকাইয়া, ইতিহাস বড় তো খাটো করে কইতেছে, ঢুকাইয়া নদীতে ছেড়ে দিলেন। নদীতে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম ছেলে সন্তানের মধ্যে প্রথম সন্তান। এর আগে মুসা আলাইহিস সালামের বোন ছিল, কয়েকটা বোন ছিল। এর মধ্যে বড় বোনটারে মার মন তো সন্তান সাগরে বাসায় দিল, মার মন মানে না, ঠিক কিনা বলেন? কয় যাও পিছে পিছে যাও, দেখো বাক্সটা কই যায়। পিছে পিছে যাইতে লাগলো, বাক্স যাইয়া ফেরাউনের গাড়ার মধ্যে লাগছে। ফেরাউন কয় কি রে, এটার মধ্যে কি দেখতো? এটার মধ্যে খুইলা দেখে নবী, তো ফুটফুটে সুন্দর বাচ্চা নবী, নবীর চেহারার মতো চেহারা আসেনি। আল্লাহ নবীর চেহারার মতো চেহারা কোন উম্মতের দেয় নাই, কারো দেয় নাই। ফেরাউন কয় এটা তোমার শত্রু। আল্লাহ আসিয়ার দিলের ভিতরে মুসার মহব্বত ডাইলা দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইলা দিছে। আসিয়া কয় তুমি হইলো আটকিরো, তুমি সন্তানের মায়া কি বুঝবা? এটা সাগরে বাইসাইছে, এটা আমরা হালাম, আমগো কোনো সন্তান নাই, এটা আমগো তোমার উত্তর শরীর কেডাই ভবিষ্যতে? তুমি যে খোদা, তুমি খোদা না হুদা? হ্যাঁ, এটা সাগরে বাইসাইছে, এটা আমরা হালাম, ভবিষ্যতে আমগো উত্তর শরীর হইবে। কন্যা সুবহানাল্লাহ।
আসিয়ার লগে তো আর শহরে ফার্স্ট লেডিস, আসিয়ার লগে কয় আর তোমার লগে আর পারি না, কয় শোনো এটা কইয়া গেলে হইব না, এটা লালন পালন করতে যা লাগে সব কিন্তু তুমি দিবা, সব তুমি বহন করবা। এখন মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, বাচ্চারা তো দুধ খায় নাকি, মুসা আলাইহিস সালাম কাঁদতেছে দুধ খাওয়ার জন্য। আসিয়া তো এই সন্তান তো কাঁদতেছে দুধ খাওয়ার জন্য, এই সন্তানটারে পালমু কেমনে? তো অনেকের দাসী যারা আছে, অনেকে যারা আছে তাদের স্তন দেয়। মুসা আলাইহিস সালাম করে রয়েছে আর এটা খোলে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গাম্বর নবী, নবী কি যার তার দুধ খাইবনি? আসিয়া কয় কেউ দুধ খায় না, কিভাবে সন্তানটারে ফালিয়ে? ওই যে মুসা আলাইহিস সালামের বোন দূরে থেকে তামসাটা দেখতেছে। তো মুসা আলাইহিস সালামের বোন কাছে যায়া কয় আসিয়া বেগম, আমার কাছে একটা মহিলা আছে, এই মহিলার দুধ দেখি সব বাচ্চারাই খায়, কন্যা সুবহানাল্লাহ। কয় কই এই মহিলাটা কি এনে আসে নাই? কয় না, এই মহিলা সব জায়গায় যায় না, পর্দাশীল মহিলা, কন্যা সুবহানাল্লাহ, সব জায়গায় যায় না। কয় তাড়াতাড়ি নিয়ে আসে। নিয়ে আসলে দৌড় দিয়ে দেয়, বলে মা সন্তান যে পরিচয় দিবা না মা, যদি সন্তান তোমার দুধ খায় তাহলে তোমার কপাল খুলে গেছে, কোন সুবহানাল্লাহ। মা সন্তান যে এটা বুঝাইবা না, পরিচয় দিবা না, যদি দুধ খায় তোমার তাইলে তোমার কপাল খুলে গেছে, কোন সুবহানাল্লাহ। গেছে সাথে সাথে নিজের মা স্তন দেওয়ার সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। আসিয়া কয় আর কেউ দুধ খায় না, তোমার দুধ যেহেতু খাইছে তাই তুমি কিভাবে থাকবা? আমারে বছরে এই বোনাস দেওয়া লাগবে, আমারে এই দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। কয় এই সন্তান কিন্তু আমি এনে লালন পালন করতাম না, আমার যেত বোনাস হয়ে দাও আমি এইখানে পালন করতাম না, এটা যদি দিতে পারো আমার বাড়ির দেওয়া লাগবে, আমি বাড়ির ইডের লাইন শক্ত বালিশ, মশা মাছি তেলাফোকার অভাব নাই, সার ফোকার অভাব নাই, যদি নিয়ে আসো আমার কাছে দিয়া দাও তাইলে আমি এটা লালন পালন করতে পারি। এখন আসিয়া কইতাছে আর কেউ দুধ যখন খায় না, তুমিও থাকতে রাজি না, যাও নিয়া ফাইলা দাও, লালন পালন করে দাও, কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু যখন হৃষ্টপুষ্ট হইছে, বড় হইছে, মুসা আলাইহিস সালামকে কিন্তু ফেরাউন আদর করে সুমা দিতে চাইছে। মুসা আলাইহিস সালাম একটা থাপড়া দিছে, কিতাবে আছে যে থাপড়া খাইয়া, যে থাপ্পড় খাইয়া যে চিৎকারটা দিছে 4 মাইল পর্যন্ত দূরে গেছে এই আওয়াজ। ফেরাউনের চিৎকারের আওয়াজ কি 4 মাইল দূরে গেছে। এমনি আগুন আর স্বর্ণ দিছে, কয় এটাই আমার শক্তি। কারণ ফলাফলে তো এমনি থাপড়া দেয় বাচ্চারা, মনে মনে কয়, মানে তো প্রকাশ করে কইতারে না, মানে বিশ্বাস করতো না এরকম ছোট ছোট ছেলে নিয়ে বাচ্চা নিয়ে এরকম থাপড়া দিতে পারে, এমন একটা চিৎকার মারছে। ফেরাউন কয় শত বছর রাজত্ব করছে, 400 বছর খালি রাজত্বই করছে। ফেরাউন 400 বছর যে রাজত্ব করছে, একদিন মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা, আল্লাহ তুমি ফেরাউন নবীর দুশমন, তোমার দুশমন, তুমি ফেরাউনকে ধরো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর তুমি জানো না ফেরাউন তো তোমার আগে আসছে, ফেরাউন তো আগের কিতাবগুলো সে পড়ছে, অনেক কিছু জানে বা শুনছে, সে তার যে গেট আছে এই গেটের মধ্যে কালিমা লিখে দিয়ে দিছে, আমি কালিমার বদলে তার রাজত্ব দিছি, সুবহানাল্লাহ। তা আমরা মনে করতেছি যে আমরা এই যে চলতাছি ঘুরতেছি খাইতেছি, মানে আল্লাহ আল্লাহ বুঝে আমাদেরকে একবারে, মানে এই যে নামাজ রোজা করি না তারপর বুঝে আল্লাহ আমার অনেক ভালোবাসে না। ফেরাউন যদি কালিমার বদল 400 বছর রাজত্ব দিতে দেয় তাহলে আমি আর আপনি কি, ঠিক কিনা বলেন? আমরা কি ফেরাউন এর বেশি করি না? জিকির আজকার নামাজ রোজা কাম করে খাওয়াইবো না কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, ফালাম্মা তানুদিয়া ইয়া মুসা, এ মুসা আমি তোমার রব, ফাখলানা আলাই, জুতাটা খুললাম, তুমি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া,
তুমি একটা মর্যাদা সম্পূর্ণ তুর পাহাড়ে আগমন করছো, সুবহানাল্লাহ। কি করো? জুতাটা খুলে নাও। এখানে দুইটা পার্থক্য আমার নবীর মধ্যে আর মুসা আলাইহিস সালামের মধ্যে। দেখেন কতটুকু পার্থক্য। আল্লাহর নবী বিশ্ব নবী আরশে আজিমে মেরাজের রাত্রে যখন মেরাজে গিয়েছিলেন, নবী জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। আরশে আজিমে নামিয়া জুতা খুলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হ্যাঁ বন্ধু জুতা খুলবেন না, জুতা খুলবেন না। আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে আজিমে প্রবেশ করেন, আপনার জুতার পায়ের দুলা দিয়ে, জুতার তালুর দুলা দিয়ে আমার আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। গুফতে মুসা বা খুদা তার কহে তুর, গুফতে মুসা বা খুদা তার কহে তুর, গুফতে আহমদ বা খুদা তার আরশে নূর। মুসা আলাইহিস সালামকে বলে ফাখলানা আলাই, জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস, তুমি একটা উচ্চ মর্যাদা সম্পন্ন তুর পাহাড়ে আগমন করছো। ওয়াদিল এই শব্দটার অর্থ হচ্ছে দুই পাহাড়ের মধ্যখান, দুই পাহাড়ের মধ্যখান। তুমি সম্মানিত জায়গায় আগমন করছো, জুতা খুলে নাও, জুতা খুলে। ওয়া নাখতারতুকা ফাস্তামি, আগুনের জন্য আইছিলা, রাস্তা চিনার জন্য আইছিলা, রাস্তা হারিয়ে ফেলেছ। এ পয়গম্বর, আমি এখান থেকে মনোনীত করেছি, আমি এখান থেকে তোমাকে নবুয়ত দিয়ে বিদায় করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম কার কথা শুনতেছে? আল্লাহ পাকের কথা। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিতেছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফাবুদুনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করো। লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ রে পাইছিলাম, আল্লাহ আমারে কিছু জিগায়ও না, যদি কিছু জিগাইতো তাইলে উত্তরটা দিতাম খুব ভালো করে। মানে আল্লাহর সাথে তো কথা বলতে মন চায়, ঠিক কি না? আল্লাহ দীর্ঘক্ষণ কথা বলার পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছে, আরে আল্লাহর সাথে যদি আমি একটু কথা কইতাম। মনে মনে চিন্তা করতেছে। আল্লাহ অনেকক্ষণ কথা করার পরে হঠাৎ করে বলে, ওয়া মা তিকা বিয়ামিনিকা ইয়া মুসা। এটা কি বলেন? এটা হচ্ছে শ্বশুর বাড়ি সালামি। কিসের সালামি? এটা হলো শ্বশুর বাড়ি সালামি। এই লাঠিটা বেহেশতের একটা গাছের ডালা। যখন আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যাও না, গাছের ফল ভক্ষণ করো না। শয়তান আল্লাহর নামে কসম খাইছে, তো দোকায় বইরা ফল খাইছে। এখন খাইছে কেডায়? প্রথম খাইছে কেডায়? হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালাম খাইছে। আদম আলাইহিস সালাম জান্নাতি একটা গাছ থেকে গাছের একটা ডালা লইছে, ডাইল ভাঙ্গা লইছে শাসন করার জন্য মা হাওয়াকে। আমরা বলি না এই লাঠিটা হচ্ছে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা, এটা হলো উত্তরসূরি, নবীদের উত্তরসূরি। শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিবাহ করার পরে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করার পরে লাঠিটা উত্তরসূরি হিসেবে, তো এটা তো আমি শুআয়ব আলাইহিস সালাম বলে, জামাই লাঠিটা আমি উত্তরসূরি হিসেবে পাইছি, নবীদেরই উত্তরসূরি হিসেবে পাইছি, এটা আমি তোমার জামাই হিসেবে, আমি শ্বশুর জামাই হিসেবে তোমার লাঠিটা হাদিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এইটা হলো শ্বশুর বাড়ি সালাম। আল্লাহ বলেন, ওয়া মা তিকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম কয়, এবার উত্তরটা দিমু খুব ভালো করে। মুসা আলাইহিস সালাম কি বলে? উত্তরটা দিমু খুব ভালো করে। মুসা আলাইহিস সালাম কে যখন বলে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম বলে উত্তরটা দিব খুব ভালো করে। ক্বালা হিয়া সায়া, আমার হাতে এটা লাঠি। এবার লাঠি বয়ে রয় নাই,
লাঠি করে গেলাম, শেষ করে নাই। ক্বালা ইয়া আসয়া, এতটুকু কইলি চলতো। ক্বালা ইয়া আসয়া, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা টেক লাগায়া দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কিছু করি। এটা আমার হাতে একটা লাঠি, এটাতে আমি টেক লাগায়া দাঁড়াই, বকরি রে ফাতা ফাইরা খাওয়াই, আর অনেক কিছু করি। আল্লাহ কি এত কথা জিগাইছে? আল্লাহ কয় মুসা, আমি তো তোমার এত কথা জিগাইছি, তুমি তো লাঠি গুলি চলি। এ মুসা, এই লাঠি দিয়া তুমি বকরির পাতা বাইরা খাওয়াও, ট্যাগ লাগায়া দাঁড়াও, আর অনেক কিছু করো। হে পয়গম্বর, এই লাঠির ভিতরে আমি আরো কি রাখছি আমি আল্লাহ জানি, তুমি জানো না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ জানি, তুমি মুসা জানো না। এই লাঠিটা কি করো? ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মুসা, ফেলে দাও। ফাআলকাহা, যখন লাঠিটা ছেড়ে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, সাপ হয়ে গেছে লাঠি, মানে সাপ হয়ে তো দৌড়াইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ভয় বুঝেন না, কামড় মারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, লা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরো ওই যে ভয়। আল্লাহ পাক কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই সবাই ভয় পাবে, কিন্তু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। তা আল্লাহ পাক যখন কইছে খুজা ওয়ালা তাখাফ, ভয় পায়ো না, ধরো, মুসা আলাইহিস সালাম এই রুমাল না নিয়ে হাতে ফেসায় গেছে দৌড়তে, মনে করেন কামড় মারলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পায়ো না, ধরো, দেখবা পুনরায় আবার লাঠি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, দর্শে পুনরায় লাঠি হয়ে গেছে। মুসা, এই লাঠি শুধু সাপ বানাবার কাজে লাগে না, শুধু সাপ বানাবার কাজে লাগে না। ফেরাউনের বাহিনী হচ্ছে 9 লক্ষ, মুসা আলাইহিস সালামের বাহিনী হচ্ছে 6 লক্ষ। 6 লক্ষ বাহিনীকে 9 লক্ষ বাহিনী তারা করছে। সামনে সমুদ্র, 3 দিক থেকে ফেরাউনের আক্রমণের ভয়। মুসার সাথী সঙ্গীরা বলতেছে, ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, ও মুসা আমরা তো ফাকরা হয়ে গেলাম, সরাসরি 3 দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে, আমরা তো ফাকরা হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, রব্বি সাইহাদি, আমার আল্লাহ অবশ্যই আমার পথ বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শ্বশুর বাড়ি সালামিটা কি লেগে রাখছে? এটা খালি সাপ বানাবার কাজে লাগে? قال يا موسى انذر بعصاك البحر, বাহর মানে সমুদ্র, আসার মানে লাঠি, বাস নিক্ষেপ কর, বাড়ি মারো, দেখো কি হয়। বাড়ি দিছে এশিয়ান হাইও, পানির উপর পানি 2 সার প্রাচীর হয়ে গেছে, পাহাড়ের মতো, মাঝখানটা রাস্তা। সুবহানাল্লাহ, তো একটা রাস্তা হয়ে গেছে। এখন দেখ সুন্দর রাস্তা। তো মুসা আলাইহিস সালামের এই 9 লক্ষ বাহিনীর মধ্যে 6 লক্ষ বাহিনীর মধ্যে গোত্র ছিল 12টা। কয়টা? 12টা গোত্র। এরা তো আবার ছেড়া জাতি। এই মুসা এদিকে, রাস্তা তো বুঝলাম একটা হইছে, আমরা তো গোত্র হইলো 12টা, আমরা কি এক রাস্তাটা পার হইতে পারবো? কয় এখন কি করব লাগবে? কয় রাস্তা লাগবে 12টা। কয়টা লাগবে? মাঝখানে যায় যদি আমরা কাজা করি, একলা তুমি মুসা ফিরাইতে পারবা? আমগো রাস্তা লাগবে 12টা। আল্লাহ আকাশের দিকে চাইছেন, আল্লাহ কয়, এই পয়গম্বর, আমি আল্লাহ একটা রাস্তা বানাইতে পারি, আমার কি 12টা বানাইতে সময় লাগবে নি? না সুবহানাল্লাহ, তো আমার কি 12টা বানাইতে সময় লাগবে? আল্লাহ কয়, দিলাম 12টা বানাইয়া, এবার 12টা হয়ে গেছে। তো 12টা হয়ে গেছে, এখন যাইবো না? হ্যাঁ মুসা, কারো হিসাব শেষ হয় নাই। কয় কি হইছে? কয় 12টা রাস্তাতে আমরা 12 পুত্র যাবো। খান বিয়াতে মাইয়া বিয়া পাইছে, চৌধুরী আমার মামা, হ্যাঁ ভুইয়াই আমার বিয়াই, বিয়াইরে না দেখে যাই কেমনে? কয় কি লাগবে? কয় জানালা লাগবে। একজনে বলে আরেকজনে দেখানো লাগবে, কয় একজন আরেকজনে দেখানো লাগবে।
আল্লাহ কয় যা জানালাও কেটে দিলাম, কোন সুবহানাল্লাহ, জানালাও কাটা হয়ে গেছে। হেদিকে আর যাইতেছি না, আমি যে আয়াতটা বুঝাইছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহ ওয়ালা হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, সামনের মঞ্জিলগুলোতে এদের কোনো ভয় নাই, তারা ভয় পাবে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন, ঠিক নেই? ভয় পাইছিলেন, কিন্তু আর ভয়ের বাস্তবায়ন ঘটে নাই।